আল্লাহর নবীর বেটি ফাতেমা আর শুনে যান জেনে যান আব্বারে একদিন স্বামীকে ডেকে বলল, স্বামী গো, আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে, ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা রাতের বেলা করে দেবেন, রাতের বেলা জানাজার নামাজ করে। ও স্বামী গো, আমার রাতের বেলায় দাফন করে দিয়ে দেবেন। আল্লাহর নবীর জামাই হযরতে আলী ডেকে বলেন, বেবে গো, তুমি এত বড় একটা দামি মানুষ, ও মহিলা বিবি রে, একবার তুমি একটুখানি শোনো, তোমার আব্বা হলো নবী। ও ফাতেমা গো, তুমি আমার বিবি গো, তোমার আব্বা জানা হলো বিশ্বের সেরা নবী, তোমার আল্লাহর নবী, তোমার আল্লাহর নবীর বেটি তুমি ফাতেমা, তোমার কত বড় সম্মান, তুমি হাসান হুসাইনের আম্মা জান। ও বিবি রে, তোমার ইন্তেকালের কথা শুনলে কত মানুষ জানাজান নামাজ পড়তে আসবে, দিনের বেলা জানাজান নামাজ করলেও মানুষ শুনে বলবে, আমি যাই ফাতেমা ইন্তেকাল করেছে গো, আরে ফাতেমার জানাজান নামাজ পড়ে আসে, উনি নবীজির বেটি ফাতেমা, কতজন আশা করে বসে থাকবে। ও বিবিরা, আজকের এমন কথা কেন বলো? আরে ফাতেমা ডেকে বলেন, স্বামী গো, আমি জানি 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 আমার ইন্তেকালের কথা শুনলেও অনেক মানুষ জানাজান নামাজ পড়তে আসবে, কিন্তু স্বামী গো, একবার একটা কথা একটুখানি শুনে রেখে দাও, যদি কেউ এসে জানাজান নামাজ পড়তে আসে, একবার খালি ডেকে বলে, না না, আজকের দিনেও ফাতেমা কতটা মোটা ছিল একবার দেখে আসে, ফাতেমা কতটা ফর্সা একবার দেখে আসে। ও স্বামী গো, যদি কেউ দেখে ফেলে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আল্লাহর দরবারে কি কৈফিয়ত দেব? এই জন্য ও স্বামী, আমার দরকার নাই, আমার রাতের বেলা দাফন করো, রাতের বেলা জানাজান নামাজ পড়িয়ে দিও। পর্দা দেখেছে। আর আমাদের বাপ ফোন করে বলছে, কোথায়? ডাক্তারখানায় যাচ্ছি। ডাক্তারখানায় যাওয়ার নাম করে বাপ চলে গেল বকখালি। যাও যাও, জান্নাতে যেতে পারলে হলো, আমার কোনো হিংসা নেই তোমার, জান্নাতে যাওয়া নিয়ে দরকার, ঠিক না বেটি? হ্যাঁ আব্বা, তুমি জান্নাতে, আমার হিংসা, না 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 না, হিংসুটে লোক আমি নয়, তুমি জান্নাতে যেতে পারলে হলো। ভালো থেকো, আমাকে এনেছেন বলার জন্য, তাই বলে যাচ্ছি দু চার কথা। সামনের বছর মনে হলে নেবেন, না মনে হলে নেবেন না, আপনাদের ব্যাপার। আল্লাহ শকর করে বলছি, অহংকার না, প্রতিদিন দু চারটে দাওয়াত ফিরে যায়। আল্লাহ শকর, অহংকার না। এই বসিরহাটে সভা ছিল, ওখান থেকে এখানে এসেছি, প্রতিদিন এরকম ভাবে চলছে, কথা বুঝছেন? ওরকম ভাবে নয়, তবে বলার জন্য এনেছে, একটু বলে যাই দু চার কথা। আল্লাহ ভালো করবে, ভালো হয়ে চলার চিন্তা ভাবনা করবে। আব্বা, আল্লাহর নবীর বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বলেন, আব্বা জান গো, ও আব্বা জান গো, একবার বলবো, আমি ফাতেমা আজকে এসেছি, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? ও ভাইরা বাবাজিরা, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, আমি আতাউল্লাহ বলে যাই, আমার বাড়িটা হলো পারে পড়া। ও ভাইরা রা, একবার শোনেন শোনেন, আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাই গো, নবীজির কাছে দাঁড়িয়ে গেল, আমি ফাতেমা জানতে চাই, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আমার আগে কি কেউ বেহেশতে যাবে? আল্লাহর নবী বলেন, মা গো, তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি বিশ্ব নবী, তা কি হয়েছে? ও মা গো, আমারও আগে একজন জান্নাতে যাবে, আর তোমারও আগে একজন জান্নাতে যাবে। তোমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো, আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল। একবার কি জোরে বলা যাবে না? একবার কি চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। আমার আগে যিনি জান্নাতে যাবে, নবীজির আগে যিনি জান্নাতে যাবে, নাম কি হলো আব্বা? বেলাল, হযরতে বেলাল। এবার কষ্ট করেছে না করেনি? জোরে বলুন। দিনের জন্য, কলেমার জন্য, ইসলামের জন্য, টুপির জন্য, দাড়ির জন্য একটু আধা কষ্ট করেছে।
একটু ছোটখাটো কষ্ট করেছি, কত কষ্ট করেছি। মসজিদে যদি ইচ্ছে হয় না, নামাজ পড়তে ইচ্ছে হয় না, ভালো লাগে না, মসজিদ কাঁচা। কমিটি সব বসে চিন্তা করলো, না না না, মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে আসছে না রে, কি করা যায় এখন? তাহলে করো, কাঁচা মসজিদ ভেঙে দাও, পাকা মসজিদ করে দাও। তো পাকা করে দেওয়া হলো। ওর ভিতর গরম হচ্ছে, মুসল্লিরা নামাজ পড়তে পারছে না, আসছে না রে। এক কাজ করো তো, এই পাকা লাগিয়ে দাও তো। পো 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 করে পাকা ঘুরছে, সুইচ টিপে দিচ্ছে, তাও মুসল্লিরা ঢুকছে না, নামাজ পড়তে আসছে না রে, কষ্ট হচ্ছে রে। এক কাজ করো তো, মুসল্লিরা মিটিং করে ডেকে, এই কমিটি ভাইরা মিটিং করে বলো, না এত মুসল্লিরা আসছে না নামাজ পড়তে, কি করা যাবে? এক কাজ করো তো, গরম হচ্ছে মসজিদের ভিতরে, এই দেয়াল ভেঙে আর আপনার কিনা এসি মেশিন বসাও তো, এসি মেশিন ঠান্ডা করে দিক। ও ঠান্ডা করে দিচ্ছে শরীর, তাও মুসল্লিরা আসছে না। তো মসজিদ কিরকম দেখতে, ভালো রং টং হয় না। এক কাজ করো তো, এই মসজিদের ভিতরে টালি লাগিয়ে দাও তো, টাইলস লাগিয়ে দাও তো, সুন্দর মোজাক পাথর দিয়ে চকচক 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 ঝকঝক 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 করে মসজিদ কি সুন্দর ঝিকঝাক 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 করছে মসজিদের ভিতরে, তাও মুসল্লি আসছে না। হ্যাঁ, কি করতে হবে গো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছিল, এরকম ঝিকঝাক মসজিদ, এসি মসজিদ পেয়েছিল নামাজ পড়ার জন্য, কত কষ্ট করে দিয়ে চলেছে। তিনি আগে নবীজির আগে জান্নাতে যাবেন, এত সোজা? কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। এই আরামের দিন যদি ছেড়ে দিয়ে তাও যদি নামাজ না পড়েন, আল্লাহর দরবারে কঠিন হিসাব হবে, কেউ বাঁচাতে পারবে না, কবরে ঠেকাতে পারবে না। ঠিক না বেটি? হ্যাঁ, সাবধান 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 ও মুসলমান, ঠিক রে কই মান, দিন ইসলাম জানো ডোবে না, দিন ইসলাম ডুবিয়া গেলে মুসলমান আর রবে না। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম জানো ডোবে না, দিন ইসলাম ডুবিয়া গেলে মুসলমান আর রবে না। ও ভাইরা বাবাজিরা রে, কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আগিয়ে নিয়ে যাব আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ডেকে বলে, আব্বা জান গো, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? একদিন ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে, ও গো মার বেটিতে, কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে, কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে। ও ভাইরা রে, আল্লাহর নবীটি কি বলেন, মেরে ও মা ফাতেমা, শুনে লাও, জেনে লাও, একবার আমি তোমাকে বলবো, তোমার আগে যিনি জান্নাতে যাবে উনি অন্য কেউ নয়, উনি হলো কাঠুরিয়ার বিবির নাম হলো জামিলা। একবার কি জোরে বলা যাবে না? এই ফাতেমার আগে যিনি জান্নাতে যাবে নাম কি হলো, জোরে বলুন? জামিলা। জামিলা জামিলা, আসুন আব্বা, জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। এই আমাদের ঘরে জামিলারা নয়, আমাদের ঘরে জামিলা কেমন জানেন? ও আল্লাহ, মজ্জিনা ফাতেমার ঘরের পিছন দিয়ে জামিলাবু হেঁটে যাচ্ছে, ঢুবুস করে নারকেল গাছ দিয়ে নারকেল পড়েছে, কোঁচড়ের ভেতর ঢুকিয়ে নেস। ফাতেমাবু এসে বলছে, জামিলাবু নারকেল পড়লো কোথায় গেল? বললো খোদ্দার গ্রামে জানি। আপনাদের গ্রামের কথা বলছি না, এখানকার মা সোনার মা, এরা ওরাম করে না, এরা নারকেল পেলি কারণ নারকেল চুরি করতে যায় না, তো এরা মসজিদে কি জমা দেয়, কার নারকেল পেয়েছি গো, মসজিদের মাইকে হাঁকে। খুব ভালো, আমার আল্লাহ তোমাদের ভালো করবে, তোমরা একটু ভালো হও, ভালো হও, ভালো। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবের বেড়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না। ও ভাইরা রে, ডেকে বলেন, আব্বা জান আমি যাব গো, আমার আগে কেমন করে জান্নাতে যায়? আরে জামিলা আমি দেখে আসবো কেমন আমল করে। আল্লাহর নবের বেড়ে ফাতেমা এই না মনে করে আল্লাহর
আমার নবীর বেডে ফাতেমা হেঁটে দাও জামিলার ঘরের দরওয়াজায় চলে এলো সালাম খানা দিল ডেকে বলেন বুবু গো আমি হলাম বিশ্ব নবীর বেডে ও বুবুরা একবার ঘরের দরওয়াজাটা খালি খুলে দাও আমি তোমার সঙ্গে কথা বলবো দেখা করব জামিলা ঘরের ভিতর থেকে ডেকে বলেন বুবুরা তুমি হলে নবীর বেডে ও বুবুরা আমার আল্লাহ তোমার অনেক সম্মান দেয়া চাও তোমার অনেক ইজ্জত দান করা চাও বুবু গো আমি তবে তোমার জন্য ঘরের দরওয়াজা খুলতে পারবো না ও বুবু গো একবার একটুখানি শুনে নাও জেনে নাও আজ আমি তোমাকে বলবো গো না না তুমি চিন্তা করো না তুমি একটুখানি আজকে তোমার জন্য দরওয়াজা খুলতে পারবো না আমার স্বামী বড় গরিব ও বুবুরা আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে আমার স্বামী কাটুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যে ক টাকা ইনকাম হয় আমাদের সংসার চলে ও বুবুরা আমার স্বামী বাড়ি আসার পরে আমার স্বামীর কাছে থেকে অর্ডার পাস করে নেব অর্ডার পাস করে রেখে দেব তারপরে আরে তোমার সঙ্গে কালকের দরওয়াজা খুলবো দেখা করব একবার কি জোরে বলা যাবে না একবার কি চিল্লে বলা যাবে না কার নাম বিবি কার নাম বিবি আমাদের ঘরে বিবি না এরা সব ঢিবি বিবি আলাদা ঢিবি আলাদা তবে আমাদের এই কাঁঠালিয়ার মা সোনার মা এরা ওরা না এরা স্বামীর বিনা অর্ডারে কোথায় যায় না খুব ভালো আমার মা আল্লাহ তোমাদের ভালো করবে কেমন ভাবে চলতে হয় কাঠুরিয়ার বিবি ফাতেমার আগে জান্নাতে যাবে কেন যাবে শোনেন আজ ফাতেমা এসে আপনার কি না দরওয়াজার সামনে প্রথমে সালাম দিয়েছে কি দিয়েছে জোরে বলুন এই আমাদের ঘরে সালাম আর আছে আছে চলে গেছে সালাম হয় তবে বেঁচে বেঁচে সালাম ভ্যান চালায় সালাম নি মাটি কাটায় সালাম নি গরিব মানুষ সালাম নি কালো মানুষ সালাম নি ধনী লোক বড় লোক চশমা চকি ইস্ত্রি করা জামা কোট শোট বুট পরে আছে সালাম আজ যা সালাম দেওয়ার সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সব শেষ হয়ে যায় কথা বুঝতে পেরেছেন এইরকম ধরনের সালাম আব্বা সালাম দেবেন মন খুলে দেবেন গরিব লোক বাঁচবেন না বড় লোক বাঁচবেন না যে সামনে আসবে সবার সালাম দেবেন এর নাম হলো সালাম 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 ঠিক না বেটি হ্যাঁ বেছে 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 সালাম দিলে ও সালাম আল্লাহ নেবে নেবে হ্যাঁ তোমার মনে হিংসা তুমি জান্নাতে যাবে হিংসা রাখলে হবে না হিংসা অহংকার মোটে আমার আল্লাহ পছন্দ করেন না রে আব্বাজান ভাইজান আমার এখানে জলসা হয়ে যাবে বাড়িতে গিয়ে সালাম দেবে মহিলারা গিয়ে বলবে আবার এ জুতো আবার করতে শিখিয়েছে রে এত রাত্রির বেলা সব আব্বা সালাম বাড়িতে গিয়ে দেবেন আল্লাহর রহমত বর্ষণ হবে সওয়াবের অধিকারী হবে জান্নাতের রাস্তাগুলো আস্তে আস্তে খুলে যাবে একবার কি জ্বলে বলা যাবে না সুবহানাল্লাহ হ্যাঁ ও ভাইরা বাবাজিরাও ও জওয়ানেরা যুবক ভাইরা রাও কথায় কথা বেড়ে যাবে আজ আমি আগিয়ে নিয়ে যাব ভাইরা রে শুনে যান জানে যান আমার বিশ্ব নবের সাহাবীরে আমার বিশ্ব নবের বেড়ে ফাতেমা আরে আর থাকতে পারলো না বাড়ি চলে এলো দ্বিতীয় দিন বাবা বাড়ি থেকে বার হবেন সকালবেলা হঠাৎ করে আব্বারা ওই ফাতেমার বেটা হাসান দৌড়ে এলো ও আম্মা জান গো আপনি কোথায় চলেছেন একা একা আজ আমি যেতে দেব না ও আম্মা জান গো একবার শোনে কালকে আমার ফেলে রেখে চলে গিয়েছিলেন আজকে আমি যেতে দেব না আম্মা জান আমি আপনার সঙ্গে আজকে যাব ফাতেমা আস্তে আস্তে বাবা হাসানকে এইবার নিয়ে চললো বাড়ি কাটুরিয়ার বাড়ি গিয়েও আপনার সালাম খানা দিল ডেকে বলেন বাবুরাও আমি বিশ্ব নবের বেটি এসেছে ও বাবুরা
একবার দরওয়াজা খোলো, আমি একটুখানি তোমার সঙ্গে দেখা করব, কথা বলবো। কাঠুরিয়ার বেবি জামিলা দরওয়াজা খুলবেন, এমন সময় বাবা হাসান ডেকে বলল, আম্মা, আম্মা জান গো, কালকে গিয়ে এই বাড়িটা এসেছিলেন? হ্যাঁ বাবা হাসান গো, এই বাড়িটায় কালকে আমি এসেছিলাম। এই না যেই বলেছে কাঠুরিয়ার বিবি জামিলা শুনতে পেয়ে গেছে কথাটা, ডেকে বলেন, বাবরে আমি দরওয়াজা খুলতে পারবো না, তুমি বাড়ি চলে যাও, কালকে আবার আসতে হবে। কেন বুবু গো, কালকে আসতে হবে, আজকে আর চলবে না, চলবে না গো, আজকে মনে হচ্ছে আবার তোমার বেটা হাসান এসেছে সঙ্গে। কালকে তো একজনের জন্য অর্ডার পাস করে রেখেছি, আজকে দুইজনা এসে গিয়েছ। বুবু গো, আমার স্বামীর আমি মেনে চলি, আমার স্বামীর বিনা অর্ডারে আমি চলতে পারবো না। আমার স্বামী বাড়ি আসার পরে আমি হাসানের জন্য অর্ডার পাস করে রাখবো, হাসানের জন্য অর্ডার পাস করে রাখবো। কালকে আসবেন বুবু গো, কালকে দেখা হবে, কথা হবে। একবার কি জোরে বলা যাবে না? আব্বা হ্যাঁ, বিবি দেখেছে, গরিব বলে ঘৃণা করে না স্বামী, স্বামী গরিব বলে অহংকার করে না। এই আমাদের কিছু বিবি আছে অহংকারে ডুবে আছে। আমার বাপ বলে তোমার সঙ্গে বেঁধেছে, আমার বাপ, কি অহংকার। সংসার হচ্ছে, স্বামীর মনে ব্যথা দিলে জান্নাত যেতে পারবে? আপনাদের এখানে সোনার মায়েরা ওরা আজে বাজে কথা বলেন, এরা অহংকার করে না। বিজ্ঞানী দ্বারা বিজ্ঞানে অঙ্গনবীজি, বিজ্ঞানী দ্বারা বিজ্ঞানে অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবে রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। জোরে বলুন, আস্তে করে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিজ্ঞানী দ্বারা বিজ্ঞানে অঙ্গনবীজি, বিজ্ঞানী দ্বারা বিজ্ঞানে অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। একবার জোরে বলুন না, একবার চিল্লে বলুন না, আল্লাহুম্মা। ও আলা আলে আব্বাজান ভাইদান, আমার কথা সংক্ষেপ করে দিলাম। আব্বা আমার বিশ্বনবের বেটি, আবার বাবা বাড়ি থেকে রওনা হবেন তারপরের দিন। ও ভাইরা রে, ফাতেমা মনে করে আমি একা একা যাব গো, আমি কাঠুরিয়ার বাড়ি গিয়ে একবার দেখব কাঠুরিয়া কেমন করে আমার আগে জান্নাতে যায়, কি এমন আমল করে গো, আমি একবার একটুখানি গিয়ে দেখে আসবো। ও ভাইরা রে, এই না বলে ফাতেমা হাঁটতে হাঁটতে চলে এলো কাঠুরিয়ার বাড়ি। সালাম খানা দিলাও, বাবরে একবার দরওয়াজা খুলে দাও, আমি বিশ্ব নবীর বেটে ফাতেমা এসেছে। আর জামিলা ডেকে বলেন, বাবু গো হ্যাঁ দরওয়াজা খুলবো। দরওয়াজা খুলে দিয়েছে আল্লাহর নবীর বেটে ফাতেমা, ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে। ও ভাইরা রে, ফাতেমা যাওয়ার পরে এবার ঘরের ভিতরে লক্ষ্য করে গো, ঘরের ভিতরে ড্রেসিং টেবিল নাই, ঘরের মধ্যে আলনা নাই, ঘরের ভিতরে আলমারি নাই, ঘরের ভিতরে বক্স খাট নাই, ঘরের ভিতরে সোনা দানা গয়না গাটি নাই। ও ভাইরা রে, ওই ফাতেমা চেয়ে দেখে ঘরের ভিতরে খালি পড়ে আছে দড়ি, বাড়ি আর বাবা ছোড়া। ফাতেমা চিন্তা করে, আরে জামিলা আমার আগে জান্নাতে যাবে, আমার আম্মা জান বলেছেন এ তো বাজে কথা হবে না, একেবারে খাঁটি কথা হবে গো।
আমার আগে কি করে জামিলা জান্নাতে যাবে? এই দড়ি নিয়ে কি করে জান্নাতে যাবে? চিন্তা হবে কি হবে না? হ্যাঁ, দড়ি রয়েছে আর বাড়ি রয়েছে, তেমন কিছু নাই তো কি ব্যাপার? বাড়ি, যে বাড়িটায় শাসন করার জন্য, ছেলে মেয়েকে ঠিক রাখার জন্য যদি কোনো মানুষ একটা ছড়ি রেখে দেয় বাড়িতে, ছড়ি বাড়ি, ওই বাড়িতে ওই ছড়ি সোজা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে, আল্লাহর রহমত নাজেল হতে থাকবে। একবার কি জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? ছড়ি শাসন করার জন্য ছড়ি রেখে, এখন আর বাবা ছড়ি টড়ি বাড়িতে পাবেন না। এখন বাড়িতে আছে টিভি, চলে গেছে বড় বড় ঘরের দেয়ালে এলসিডি, দেয়ালে এলসিডি, বিরাট বিরাট এলসিডি টাঙানো, খালি বাদাম বাদাম, ভাজা বাদাম হচ্ছে খালি। আব্বা একটু জান্নাতে যাবে না? জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করলে একটুখানি ভালো হয়ে চলতে হবে। আমার কমিটি ভাইরা চলে আসুন স্টেজের উপরে, আর দেরি করব না। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের, আমি জানি, আমি জানি। আমার ভাইরা মুরব্বীরা খুব ভালো মানুষ, সত্যি। কিভাবে বসে আছে, কত রাত হয়ে গেল দেখো, চোখে কারোর ঘুম নেই, কারোর ঘুম নেই। কি গো, বছরে একটা দিন আমরা জাগবো, ঠিক না ভাই? ঠিক, এই জলসাটা প্রতি বছর হয় তো? প্রতি বছর হয়। একটা দিন আমরা 6 মাস জেগে আসছি, 6 মাস এই রাত জেগে আসছি একটা না। এখনো রোজা পর্যন্ত এরকম চলবে, রোজা পর্যন্ত একটা দিনও ফাঁকা নাই। তাহলে আমাদের প্রতি নাইট জাগা, একটা রাত জাগো, আল্লাহ পাক এর জন্য বদলা দেবেন। जो जागा ओ पाया, जो सोया ओ खोया, जो जागबे ओ पेबे, और जे घुमोबे खोया माने शेष करे देबे। घुमिए घुमिए এই সবে বারাতের চাঁদ আসছে, সবে কদরের রাত আসবে, সবে বারাতের রাত আসবে, সবে কদরের রাত আসবে। এই রাতে ইবাদত করলে সওয়াব পাওয়া যাবে কি যাবে না? জোরে বলুন। আমরা জাগবো না, আমরা ঘুমোবো না। না, খালি ইমাম সাহেবের কাছে গিয়ে বলবো, ইমাম সাহেব করাকাত নামাজ না পড়লে হয় বলেন দেনি, সেই করাকাত পড়ে গো ঘুমোবো। ইমাম সাহেব বলছে তা কি করবো, তুমি জ্বালাতন করছো, 12 রাকাত পড়ো কমসে কম। হ্যাঁ, 12 রাকাত কপালটা ঠুকে শুয়ে পড়েছে। এই সারা জীবন তো বিবির জন্য রাত জাগলাম, বাচ্চাদের জন্য এদিক সেদিক গেলাম, একটা রাত আল্লাহর জন্য বছরে একটা দুটো রাত জাগতে পারবো না, ইবাদত করতে পারবো না? এমনি এমনি জান্নাত পাবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করলেন, আমার বিশ্ব নবী দাঁত ভাঙলেন, ঠিক না বে ঠিক? এসব কথা বললে অনেক কথা, অনেক কথা, অনেক কথা, ওই দিকে যাব না। আজকের এইটুকুই বলে কমপ্লিট একটুখানি করব। ওরে ভাইয়েরা আমার, আব্বা জানেরা, কথায় কথা বেড়ে যাবে। আব্বারে খেয়াল করে শুনে নেন, জেনে নেন। আল্লাহর নবের বেড়ে ফাতেমা এইবার চিন্তায় পড়ে গেল, ডেকে ডেকে বলতে লাগলো, ও বুবুরে একবার বলো, আমি একটুখানি তোমার কাছে জানতে চাই, এই দড়ি কি কাজে লাগে বড়, ছড়ি বাড়ি কি কাজে লাগে বলো। বলে, বুবুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক সম্মান দিয়েছে, তুমি হলে বিশ্ব নবীর বেটে। ও বুবুরে, তবে তোমার একটা কথা একটুখানি আজ বলবো। এই শোনো বুবু, আমি জামিলা রে, আমি যখন কোনো অন্যায় কাজ করে বসি গো, এই দড়িটা দেখতে পাচ্ছ বুবু, এই দড়িটা দিয়ে আমার স্বামীর বলা আছে, দড়ি দিয়ে ভালো করে হাতে জড়িয়ে জড়িয়ে বেঁধে দেবে আমার হাত দুটো হাত বেঁধে দিয়ে ওই বাড়িটা নিয়ে আমার প্রহার করবে, মারবে রে। আমি জামিলা কোনো কথা বলবো না। আবার আমাদের ঘরের বউরা মাঝে মধ্যে ভুল করে কি করে না? করে। একটুখানি সকালবেলা বলে দেন, বলে আতাউল্লাহ বাড়িপুর থেকে এসেছিল, ওয়াজ করে গেল, টাটকা ওয়াজ শুনেছি,
তো একটুখানি দড়ি দিয়ে বেঁধে ভালো করে মারি, মেরে দেখো দে, বলবে ও স্বামীর ভাত খাবো না, রইল থোলা চললো ভোলা, ও স্বামীর ভাত খাবো না, চললো ভোলা চললো ভোলা। তবে ভাঙড়ের মা আলাদা মা, সোনার মা, এরা ওরম বলে না, এরা জীবনে ওরকম বাজে কথা বলবে না। দড়িতে মেরে দেখো দেন, এরা জীবনে বাজে কথা বলবে না, এরা সোনার মা না আমার। আর বেশি বলবো না, বেশি বললে বলবে দেখেছো আতাউল্লাহ কত বলা বলছে, বেশি বলবো না। আমার অনেক ক্যাসেট আপনারা শোনে, অনেক ওয়াজ আপনারা শুনে, আমি আতাউল্লাহ আপনাদের কাছ থেকে আব্বা আমার কমিটি ভাইয়ের একটা বক্তব্য আছে। এই মাহফিলটা প্রতি বছর চলে, এই মাহফিলটার জন্য আপনাদের কাছে হালকা করে একটুখানি হাত পাতবো, একটুখানি আপনারা সাহায্যের হাত বাড়াবেন। আব্বা আমি বেশি বলবো না, এই মাহফিলটা প্রতি বছর যদি হয় আব্বা, লাভ না লস আপনারা বলুন? লাভ, লাভ আর লাভ। এই দিনের জন্যে, কলেমার জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে আমাদের শুধু জীবন নয়, আমাদের টাকা, টাকা দিয়েও সাহায্য করতে হবে। আল্লাহর নবী সাহাবারা আমার নবী পাকের কাছেও দান করতেন, মাঝে মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের কাছেও বলতেন, এই কে কি পারো আমার কাছে দাও, অমুক যুদ্ধে টাকা লাগবে, পয়সা লাগবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ইসলামের জন্য আমার নবীজি হাত পেতেছিলেন, চেয়েছিলেন। ও ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবে হযরতে আবু বকর সিদ্দিক এক সময় বাবা গাঁটলি খানা পুড়লে খানা নিয়েও আমার নবীর দরবারে হাজির করাছেন, সবাই দান করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গাঁটলি পুড়লে নিয়ে হাজির। আল্লাহর নবী হারে ওই সময়তে ওই গাঁটলিটা খুলে দেখলেন বাবা, ওই গাঁটলির ভিতরে বাবা ঝেঁটা রয়েছে, ঝাড়ু। কি রয়েছে? ঝাড়ু, ঝেঁটা, ঝাড়ু, ঝাড়া, ঝাড় দেয় ওই ঝাড়ু। আমার নবী বলছেন আবু বকর এই ঝাঁটা এনেছো কেন? আমি চেয়েছি তো সাহায্য চেয়েছি, ঝাড়ু। তাহলে তুমি ঝাড়ু নিয়ে চলে এসেছো, মানে তোমার বাড়ি আর কিছু রেখে এসেছো? কি রেখে এসেছো বাড়ি? বুঝতে পারছেন? এটা নবীর মনে চিন্তা হবে কি হবে না? তুমি ঝাড়ু পর্যন্ত আমার দরবারে হাজির করেছো, মানে তুমি বাড়ি তাহলে কি রেখে এসেছো? আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, তবে শুনেন শুনেন, আমার বাড়ি থেকে সব নিয়ে চলে এসেছি, আমার বাড়িতে রেখে এসেছি শুধুমাত্র আপনি আল্লাহর রাসূল রেখে এসেছি। দুটো জিনিস আমার বাড়ি রয়েছে, দুজনকে রেখে এসেছি, একটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। একবার কি জোরে বলা যাবে না? একবার কি চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলা দিলেন, ভাইরা রে, ও ভাইরা, বাবাজিরা রে, আমার বিশ্ব নবী বলে দিয়েছিলেন বাবা, আরে আবু বকর সিদ্দিকের আমল এক পাল্লায় যদি চাপানো হয়, আর যদি সারা বিশ্বের সব মানুষের আমল অপর পাল্লায় চাপানো হয়, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না? আর একবার কি চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি,
ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী মুনকার নেকির আসিবে সওয়াল জবাব করিবে মুনকার নেকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল ও জবাব না পারিলে সওয়াল ও জবাব কঠিন কষ্টে থাকতে হবে থাকবে না কেউ আপন কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী নারায়ে তাকবীর আব্বা কবরের কথা স্মরণ করি একটুখানি আপনারা হাত বাড়াবেন আছেন কেউ আল্লাহর বান্দা বেশি নয় সামনের বছর কেউ একজন আছেন লকডাউনের বাজার বেশি চাপাচাপি করব না বলতে পারবেন 2000 টাকা কেউ দিতে পারবেন 2000 টাকা আমি দেব ইসলামের জন্য আমি দেব নবীর জন্য আমি দেব কলেমার জন্য এই ইসলামকে জিন্দে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য আমি দেব 2000 টাকা ওদিকে হাত তুলেছেন কি নাম ভাই বসেন ওইদিকে হাত তুলেছে দেখতে পাচ্ছেন আচ্ছা একটা ভাই একটু কত দূরে তো একটু মাঝখানে গিয়ে দাঁড়ান তো ভাই কমিটির ভাই একজন একটা ভাই কাছাকাছি গেলে ওখান থেকে আপনারা বলে দেবেন ওইখানে দাঁড়িয়ে থাকেন আপনি আপনি ওখান থেকে বলুন খালি মিন্টু ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার 2000 ওরে বাবা উনি 2000 টাকা দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বাবা কে দান করছে দেখেন আহা ভাই একটু জোরে তাকবীর দেবেন নারায়ে তাকবীর আরো জোরে বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি স্টেজ থেকে নামি দিচ্ছি বসো কোনো চিন্তা নেই দিয়ে যাবো ইনশাআল্লাহ এত রাত পর্যন্ত জেগে আছে যাক আল্লাহ হায়াত দারাজ করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন এ বাবা তাহলে আমার মিন্টু ভাই 2000 টাকা এ মানে কি হচ্ছে একটুখানি বসো এতক্ষণ ধরে ওয়াজটা শুনে তুললে তো ঝপঝপ করে খুলে নিয়ে চলে যাবে সব তো তোমার দিকে চেয়ে রয়েছে বসো দাঁড়াও 2000 টাকা আমার মিন্টু ভাই দান করেছে নারায়ে তাকবীর আরো যারা বলি নারায়ে তাকবীর আমার মিন্টু ভাই 2000 টাকা জোরে বলুন মারহাবা চিল্লা বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমার মিন্টু ভাই না থাকতে বেরে আল্লাহ 2000 টাকা দান করে দিলাও আল্লাহ হায়াতে দারাজ করে দিও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ তুমি মাফ করে দিও আমার মিন্টু ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ গো আমার মিন্টু ভাইয়ের আত্মীয় স্বজনদের কবর গোলাও জান্নাতের বাগান বানিয়ে দিও ওদের কবরে যদি কোনো আযাব হয় আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দেবেন একবার কি জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আর কে আছেন 2000 টাকা ভাই বলি 2 নম্বরে কে আছেন 2000 টাকা বলি ভাই বলি আল্লাহ কবুল করে নেবেন এক্ষুনি দিতে হবে না এক্ষুনি যদি না থাকে এক্ষুনি দেবেন না যদি মনে করেন পরে দেব পরে দেবেন যদি মনে করেন নগদ দেব নগদ দেবেন যদি মনে করেন জলসার আগে দেব 1 বছর পরে জলসার আগে দিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই আমার ভাইরা তাতেও রাজি ভাই 2000 টাকা কে আছেন 2 নম্বরে বলি এই টাকা 80 কোটি টাকার মালিক পথে বসে বসে কাঁদছে সব শেষ এই দান করলে আব্বা লাভ কি লাভ কি লাভ কি কবরে শুয়ে শুয়ে মরণের পরেও সওয়াব পেয়ে যাবেন সওয়াব পাবেন
সওয়াব পাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কবরে শুয়ে সওয়াব পাবেন। দান করে গেলে কবরে আপনার সঙ্গের সাথী হয়ে দাঁড়াবে এই জিনিসগুলো। আপনি বিবির জন্য রেখে যাবেন, বাচ্চার জন্য রেখে যাবেন, ওরা খেয়ে আনন্দ ফুর্তি করে শেষ করে দেবে। যেটা দান করে যাবেন পেয়ে যাবেন, কবরে যাবেন, হাসি মুখে থাকতে পারবেন, হাসি মুখে থাকতে পারবেন, আযাবের হাত থেকে বেঁচে যাবেন। এই মনে করে 2000 টাকা বলুন কি আছে? ফোন করেছে? আচ্ছা থাক, ভাই বলি ভাই 2 নম্বরে কে আছে? আমার মিন্টু ভাই যদি 2000 হয়, কে আছেন বাবা? আর একটা ভাই হবে না 2000? আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, ক্যান্সার রোগ থেকে দূরে রাখবে, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে, রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, বিপদ আপদ বালা মুসিবত হটিয়ে দেবেন। আর কি মা আব্বা যাদের কবরে শুয়ে রয়েছে তারা বেঁচে থাকলে তাদের লুঙ্গি কিনে দিতে হতো, আর মা বেঁচে থাকলে তাদের কাপড় কিনে দিতে হতো, শাড়ি কিনে দিতে হতো। সেই সব জায়গা থেকে আল্লাহ পাক তাদের কবরে ভালো রাখবেন, ভালো রাখবেন, ভালো রাখবেন। কে আছেন বাবা? আর একজন ভাই 2000 টাকা হয় না? একজন ভাই একটু বলি ভাই 2 নম্বরে কি আছে? মায়ের কথা মনে করে, আব্বার কথা মনে করে যে আমি দেবো 2000 টাকা। আল্লাহ পাক কবুল করে নেবেন গো। এ দান বেকার হবে না, বিফলে যাবে না, বিফলে যাবে না, বিফলে যাবে না। আহারে এ টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশ বাগানের খোনা। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আমি বুঝতে পারছি না ভাই 2000 টাকা কি চাপ হয়ে যাচ্ছে? 1000 টাকা বলুন ভাই, বলুন, কোনো অসুবিধা নাই যে আমি দেবো 1000। কি আছেন ভাই? 1000 করে বলুন, এই বলুন, হালকা করে দিলাম, আল্লাহ কবুল করে নেবেন। চায়ের দোকানে কত টাকা চলে যায়? বন্ধু বান্ধবের নিয়ে ঘুরতে গেলে কত টাকা চলে যায় বলুন ভাই? ওইখানে যান ভাই, একজন ওখানে দাঁড়ান ভাই, ডাকছেন ওখানে। এই মুরব্বী কি বলছে দেখুন না। আল্লাহু আকবার। এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুফাসসিল হোসেন সাহেব 1000 টাকা জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন এ মুফাসসিল হোসেন সাহেবের দানটা কবুল করে নেবেন, মনের আশা পূরণ করে দেবেন। আমার মুরব্বির আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবেন। ওই কবরে যদি কোনো আযাব হয়, ওই কবরে যদি কোনো কষ্ট হয়, ও যদি কোনো কবরে আযাব হয়, আল্লাহ গো ওদের কবরে আযাবগুলো মাফ করে দেবে। জোরে বলি আমিন, আরো চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই আর কে আছেন 1000 টাকা? 1000 টাকা করে বলুন, বলুন ভাই বলুন। নবীরুল মোল্লা। আহা আব্বা, আব্বা তো চলে গেছে, আব্বা চলে গেছে। নবীরুল ভাই আমার, নবীরুল মোল্লা থাকতে পারলো না, আব্বার কথা মনে পড়ে গেল। ও আল্লাহ গো, নবীরুল ভাইয়ের আব্বার তুমি শান্তি রেখে দিও, সুখে রেখে দিও আল্লাহ, দানের ওসিলায় আল্লাহ গো কবরে তার আযাব থেকে দূরে রেখো। নবীরুল ভাই করে দিল 1000 টাকা দান, আল্লাহ তার বাড়িয়ে দিও সম্মান। আল্লাহ নবীরুল ভাই দিল 1000 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও ইজ্জত সম্মান। আর একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর 1000 কে আছেন ভাই?
বলি বলি কত লোক ডাক্তারখানায় যায়, হসপিটালে যায়, অসুখ হলে কত টাকা তার পিছনে চলে যায়। 1000 টাকা ইসলামের জন্য, দিনের জন্য দেবেন, কবরে ভালো থাকবেন এই মনে করে দেবেন। মা বাপ, ভাই বেরাদার, আত্মীয় স্বজন চলে গেছে, দাদু দাদি, নানা নানি চলে গেছে। ওদিকে হাত তুলছে দেখেন, আদম মোল্লা, আর ওই পাশে আরেকজন হাত তুলেছে, দুইজন। আহা আব্বা, আদম মোল্লা, রাজু মোল্লা, দুই ভাই থাক, দুই আল্লাহর বান্দা থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আর আদম মোল্লা না থাকতে পেরে 1000 টাকা দান করে দিল। আল্লাহ দানটা কবুল করে নেবেন। আর রাজু মোল্লা না থাকতে বেরাও, ও আল্লাহ গো 2000 দুজনে দিল। আল্লাহ পাক ওনাদের ক্যান্সার দেবেন না, ওনাদের করোনা রোগ দেবেন না। ও আল্লাহ তুমি অ্যাক্সিডেন্ট ওদের দেও না। আল্লাহ ওদের রুজিতে বরকত দিও। ও আল্লাহ গো ওদের জানে মালে বরকত দিও, ঈমান আমল মজবুত করে দিও, ওদের আখিরাতে সম্মান বাড়িয়ে দিও, ডান হাতে আমল নামা দিও, আল্লাহর দয়ার জান্নাতে পাঠিয়ে দিও। আর একবার জোরে 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 বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কে? আশিক, আশিক, আশিক বিল্লাহ। আল্লাহ আমার আশিক ভাই রে আর থাকতে পারলো না, দাদা দাদির নামে 1000 টাকা করে দিল দান। আল্লাহ তানার আশিক ভাইয়ের বাড়িয়ে দিও সম্মান, দাদা দাদির কবরটা বেতের বাগান বানিয়ে দিও, কবরে যদি কোনো আযাব হয় আল্লাহ আযাবটা মাফ করে দিও। ও আল্লাহ গো কি আযাব, আল্লাহ কবরে আযাব বড় কঠিন আযাব, ওই আযাবের জন্য আল্লাহ 1000 টাকা করে দান করাও। ও আল্লাহ দানের ওসিলায় তুমি তাদের শান্তি দিও, আরাম দিও, শান্তি দিও, আরাম দিও, সুখে রেখে দিও। আর একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলি ভাই আনারুল, আল্লাহ আনারুল ভাই 1000 টাকা করে দিল দান, ওদের বাড়িয়ে দিও সম্মান। আনারুল ভাইয়ের গুনাহ খাতা মাফ করে দেবেন, আল্লাহ সুখে রেখে দেবেন, শান্তি রেখে দেবেন। আল্লাহ গো দানের ওসিলায় আল্লাহ ওদের আত্মীয় স্বজনদের কবরটা জান্নাতের বাগান বানাবেন। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুকাল্লিম 1000, 500 টাকা। আল্লাহ মোকাররম ভাই 500 টাকা দিল, আল্লাহ মোকাররম ভাইয়ের দানটা কবুল করে নেবেন। আল্লাহ 500 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। আমার মোকাররম ভাইকে কবুল করে নিও, আমার মোকাররম ভাইকে কবুল করে নিও। আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ তুমি শান্তি দিও। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ মকসেদ ভাইয়ের নামে 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানটা কবুল করো, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তানার আল্লাহ মনের আশা কাঙ্ক্ষা উদ্দেশ্য পূরণ করে দিয়ে জোরে বলি আমিন। নারে তাকবীর। ভাই বলি ভাই 1000 করে বলি, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ দিয়ে ধন বোঝে মন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশ বাগানের কোনা। আল্লাহ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশ বাগানের কোনা। ও ভাইরা বাবাজিরা, টাকা পয়সা আজ আছে কালকের ফাঁকা হয়ে যাবে। ধন দৌলত দেয়, টাকা পয়সা দেয়, আল্লাহ সবগুলো কবুল করে নেবে গো। ও আল্লাহ গো এইসব ভাইরা কত দান করে, আল্লাহ এই দানের ওসিলায় ঈমানের সঙ্গে সকলকে বাঁচিয়ে রেখে ঈমানের সঙ্গে সকলকে তুলে নিও। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন।
রাইহান আরে ছোট্ট বাচ্চা দাদুর নামে নানির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দানটা কবুল করে নেবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবেন, আল্লাহ সুখে রেখে দেবেন, আল্লাহ শান্তি দেবেন। আল্লাহ গো রাইহান বাচ্চা ছেলে দান করে আল্লাহ দাদু দাদির নামে, আল্লাহ গো তাদের সকলকে সুখে শান্তি রেখে দেবেন, আল্লাহ মনের আশা পূরণ করে দেবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই 500 করে হলেও বলি, 1500 হলেও বলবো, কেউ বাদ যাব না। এ দান করা আল্লাহর খাতায় তোমার নাম উঠে যাবে, বন্ধুর খাতায় তোমার নাম উঠে যাবে। আসাকিউ হাবিবুল্লাহ, আল্লাহর নবী বললেন দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধুর খাতায় নাম ওঠে। দানকারী ব্যক্তি 500 দেবে। ভাই মুরব্বি 500 দেবে। কি নাম? জোহর আলী। আয় আল্লাহ মুরব্বি জান জোহর আলী মুরব্বি সাহেব আল্লাহ গো করে দিল 500 টাকা দান। আল্লাহ তানার বাড়িয়ে দিও তানার সম্মান, আল্লাহ গো ইজ্জত সম্মান বাড়িয়ে দিও। আল্লাহ কবরে ভালো রাখবেন, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ভালো রাখবেন। যেদিনে উনি কবরে যাবে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেবেন, বড় করে রেখে দেবেন। আল্লাহ গো কবরে ওনার আত্মীয়দের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার ফিরোজ আলী ভাই না থাকতে বেরে 1000 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান, আল্লাহ মনের আশা পূরণ করে দিও, গুনাহ খাতা মাফ করে দিও, আল্লাহ সুখে রেখে দিও। 1000 টাকা ফিরোজ ভাই করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। আল্লাহ গো যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্যটা কবুল করে নিও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ও বিরাট নাম, খেলোয়াড় একজনের নাম আব্বা। ও ভাইরা রে আফ্রিদি ভাই আল্লাহ গো না থাকতে বেরে দাদুর নামে 1000 টাকা, আল্লাহ দাদু তার চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ গো 1000 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। দাদুর আল্লাহ সুখে রেখে দিও, দাদুর কবরে আযাব দেবেন না, দাদুর কবরে শান্তি দেবেন, দাদির কবরে আযাব দেবেন না, দাদিকে সুখে শান্তি রেখে দেবেন দাদুকেও। আল্লাহ গো আফ্রিদির হায়াত তুমি বাড়িয়ে দিও। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আজিজ 50 টাকা দিয়েছে ময়না বাচ্চা ছেলে, আল্লাহ মা বাপের কোল জোড়া করে রেখে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলি ভাই 500 টাকা কি আছে বলি, এই সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহর খাতায় নাম উঠে যাবে তোমার নাম। তুমি দান করছো, বেকার নয়, বেকার নয়, বেকার নয়, বেকার নয়। এতবার বলছি ভাই 500 টাকা দেবে আমার রফিকুল ভাই, 500 টাকা, তাই তো ভাই 500। আল্লাহ কবুল করুন। আমার রফিকুল ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রফিকুল ভাই না থাকতে পেরে আল্লাহ 500 টাকা করে দিল দান, আল্লাহ বাড়িয়ে দিও সম্মান। ও আল্লাহ গো আমার রফিকুল ভাইয়ের হায়াত বাড়িয়ে দিও, আল্লাহ সুখে রেখে দিও, শান্তি রেখে দিও। আল্লাহ আমার রফিকুল ভাইয়ের কাজে কামে বরকত দিও, রুজিতে বরকত দিও, ব্যবসাতে বরকত দিও, উন্নতি বাড়িয়ে দিও, অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করো। আল্লাহ জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই বলি ভাই কি আছে 500 বলুন, কোনো অসুবিধা নাই, কিন্তু বলুন, কিন্তু নামটা রেখে দেন খাতায়, আল্লাহ পাকের খাতায় নাম উঠে যাচ্ছে, কোনো চিন্তা নাই। কবরে শান্তি থাকবে, যত আত্মীয় কবরে চলে গেছে তারাও শান্তি থাকবে। 500 1000 জানারা পারবেন দেবেন, তা না হলে 500 টাকা দেন, নামটা খালি লিখে দেন। এক্ষুনি পারবেন না 1 বছর পরে দেবেন, এই জলসার আগে দিয়ে দেবেন। বলি ভাই কি আছে, কি আছে একটু তাড়াতাড়ি করুন। 100 টাকা আফ্রিদির দাদির নামে দিয়েছে, আল্লাহ তুমি দানটা কবুল করো, আল্লাহ তুমি দান কবুল করো। ভাই 500 টাকা বলুন, বলুন ভাই বলুন। আল্লাহ এ দান বেকার করবেন না গো, বিফলে রাখ যাবে না গো। আল্লাহ দেখবেন এর নিশ্চয়ই এর বদলা দেবেন, নিশ্চয়ই বদলা দেবেন। হে এ জলসা চলছে তো, এ জলসা হয় দিন ইসলামের জন্য জলসা,
কলেমার জন্য জলসা, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনারা সবার দরকার এগুলো লক্ষ্য রাখা। শুধু বিবি বাচ্চার পিছনে টাকা খরচ করবেন, হবে না, হবে না, হবে না। ইসলামের জন্য আপনাকে কিছু খরচা করে যেতে হবে, দিনের জন্য খরচা করে যেতে হবে। এ যদি পারেন আল্লাহর দরবারে আপনি একটা বান্দা হিসাবে গণ্য হয়ে যাবেন। তা না হলে আপনি বাড়ি করছেন 20 তালা 25 তালা, জমি জায়গা কিনছেন, সব করছেন, ইসলামের ভিতরে আপনার দান নাই, দান নাই। দানি ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন, বেশি পছন্দ করেন। কে আছেন বাবা? 500, 1000 বলি 1 বছর পরে দেবেন। চায়ের দোকানে ঢুকলে, বন্ধু বান্ধব নিয়ে গেলে, ইমরান ভাই আব্বার নাই 500 টাকা। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার ইমরান ভাই আব্বা জানের নামে 500 টাকা দিল। আল্লাহ আব্বা জানের কবরটাও বেহেশতের বাগান বানিয়ে দিও। ও আল্লাহ গুনাহ খাতা মাফ করো। ও আল্লাহ ইমরান ভাইয়ের মনের আশা পূরণ করো। আল্লাহ তানার আব্বা জানকে সুখে রেখে দিও, শান্তি রেখে দিও। আল্লাহ শুধু আব্বা জান কেন, যত আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ গো, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ওই ভাই হাত তুলেছে, দেখতে পেয়েছে? সাইফুল আল্লাহু আকবার। আল্লাহ আমার সাইফুল ভাই না থাকতে পেরে আল্লাহ আমার সাইফুল ভাই আল্লাহ গো 500 টাকা করে দিল দান। আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। আমার সাইফুল ভাইকে কবুল করে নিও, আমার সাইফুল ভাইকে ক্ষমা করে দিও, আমার সাইফুল ভাইকে মাফ করে দিও, আমার সাইফুল ভাই রুজিতে বরকত দিও, আমার সাইফুল ভাইয়ের কাজে কামে ব্যবসা বাণিজ্যে বরকত দিও, আমার সাইফুল ভাইয়ের অ্যাক্সিডেন্টে মরতে দেবেন না। আমার সাইফুল ভাইয়ের আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবর জান্নাতের বাগান করে দিও। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। খলিল দাদা দাদির না পাশে। আয় আল্লাহ আমার, আচ্ছা নাম দিচ্ছে না, ব্যথা পেয়েছে ও আল্লাহ। আমি ওয়াজ করেছি বলে ব্যথা পেয়েছে আমার মায়ের। আমার সামনের বছর যদি আসি ভাইদের নামে বলবো, তোমাদের দেবো না, দোষ দেবো না। অত আমার মায়েদের একটু দোষ দিচ্ছি বলে রাগ করেছি, ব্যথা পেয়েছি, কষ্ট পাচ্ছি। আমার কোনো কষ্ট নেবেন না। আল্লাহ যদি সামনের বছর আনায় ভাইদের বেশি করে দোষ দেবো, তোমাদের একটুখানি চিন্তা নাই, তোমরা একটুখানি দাও দাও 500 করে 1000 করে। লক্ষ্মীর ভাঁড়ের টাকাগুলো তোলে না ও আল্লাহ, একবার দিক 12 মাস নিচ্ছে, 11 মাসের টাকা দিক, 1 মাসের টাকা দেবে না। 200 টাকা আল্লাহ মা বাপের কোল জোড়া করে রেখে দিও আল্লাহ। 200 টাকা আল্লাহ কবুল করো। আমার মা জরিনা, মর্জিনা, চকিনা, ফাতেমা, মরিয়াম কোথায় গেল? লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো দাও মা, দাও। বেশি নয়, 11 মাসের টাকা তোমরা নাও, 1 মাসের দাও। এত বড় জলসা, কত টাকা খরচ? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার গো, প্রতি মাসে টাকা তুলিল। ওরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার গো, প্রতি মাসে টাকা তোলে গো। জরিনা, মর্জিনা, আমিনা স্বামীর দরকার পড়ে না, প্রতি মাসে টাকা তোলে 500 টাকা রে। নারায়ে তাকবীর। আমার মা তোমাদের লক্ষ্মীর ভান্ডারের একটু গজল বলেছি, দিও আল্লাহ তোমাদের ভালো। দেখেছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা আমার আমা দিচ্ছে, আজমা বলে নাম এসেছে। আমার দাও দাও, তোমরা দাও। তোমাদের কত ভালো মা জানি তো, কাঁঠালিয়ার মা, সোনার মা, খুব ভালো। আল্লাহ তোমাদের ভালো করবে। কাঁঠালিয়ার মা কি নাম বললো?
আসমা বিবি, আয় আল্লাহ আমার আসমা বিবি মা গো 500 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। আমার মা থাকতে পারল না, 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ হায়াত বাড়িয়ে দিও, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ তুমি সুখে রেখে দিও, আল্লাহ তুমি শান্তি রেখে দিও। নারায়ে তাকবীর। ময়না ময়না 500 টাকা দেবে ইমরান ময়না। আল্লাহ মা বাপের কোল জোড়া করে রেখে দিও, হায়াত বাড়িয়ে দিও, বাচ্চাটার ব্রেন বুদ্ধি বাড়িয়ে দিও, বড় করে নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজিজ 1 কেজি সরষের তেল, আল্লাহ আমার আজিজ ভাই 1 কেজি সরষের তেল। নারায়ে তাকবীর। আল্লাহ আকবার। এই সেক্রেটারি দেখো, আল্লাহ ভালো ভালো ভালো, আল্লাহ হায়াত দিক, আল্লাহ হায়াত দিক, মা বাপের কোল জোড়া করে রাখুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াত দিক, আল্লাহ হায়াত দিক। ভাই বলি, ভাই বলি, একটু তাড়াতাড়ি করে বলি। একটা পার হয়ে গেছে, একটা পার হয়ে গেছে, দোয়াদানি করবো, আরো অনেক টাইম যাবে, বড্ড কষ্ট হচ্ছে, আপনাদেরও বসে আছেন, আমারও কষ্ট হচ্ছে। বলি ভাই, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমার নজরুল ভাই 300 টাকা দিল, আল্লাহ তুমি দানটা কবুল করো। আমার নজরুল ভাই 300 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আমার সিদ্দিক ভাই 1500 টাকা দিল, আল্লাহ তুমি দানটা কবুল করে নিও, মনের আশা পূরণ করে দিও, গুনাহ খাতা মাফ করে দিও, ঈমান আমল মজবুত করে দিও, শান্তি দিও, সুখে রেখে দিও। একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 1000 টাকা সিদ্দিক ভাই, আল্লাহ দাদুর নামে 1500 টাকা সিদ্দিক ভাই দিল, আল্লাহ দাদুর তুমি ভালো রেখে দিও। আমার আল্লাহ সিদ্দিক ভাইয়ের দাদুকে আল্লাহ তুমি শান্তি রেখে দিও, আল্লাহ তুমি সুখে রেখে দিও। আল্লাহ দাদুর কথা মনে করে আল্লাহ গো 1500 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। নারায়ে তাকবীর। আল্লাহ মিন্তাসিন ভাই 500 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান, আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ আমার মা আম্বিয়া রে আর থাকতে পারলো না, আল্লাহ 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 1000 টাকা করে দিল দান আমার মা, আল্লাহ মায়ের তুমি কবুল করে নিও, রোগ শোক দূর করে দিও। আমার মা 1000 টাকা করে দিল দান, আল্লাহ বাড়িয়ে দিও সম্মান, আল্লাহ মায়েদের রোগ ব্যাধি দূর করে দিও, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাতের বাগান বানায়ো। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ রহমাতুল্লাহ মোল্লা নানি আম্মার জন্য 1000 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। আমার রহমাতুল্লাহ ভাই না থাকতে পেরে আল্লাহ গো নানির জন্য 1000 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। আল্লাহ রহমাতুল্লাহ ভাইকে কবুল করে নিও, মনের আশা পূরণ করে দিও, গুনাহ খাতা মাফ করে আল্লাহ। গোপন দান করে 3 জন মিলে, আল্লাহ নাম বলতে চাই না আল্লাহ গো, আল্লাহ 1500 টাকা দান করে দিল আল্লাহ। আয় আল্লাহ এদিকে ভাইরা হাত তুলছে দেখেন। আয় আল্লাহ আমার ভাইদের দানটা কবুল করে, মা বোনেদের দানটা কবুল করে নিও আল্লাহ। বোনেদের দানটা মুসলিমা বিবি 500 টাকা। আয় আল্লাহ আমার মুসলিমা বিবি রে 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি দানটা কবুল করে নিও। একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
আল্লাহ আমার মা কি বোন জানি না আল্লাহ, আল্লাহ গো 500 টাকা দিল, করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। নাম বলতে চায় না, নাম বলতে চায় না, আমার বোন আল্লাহ 500 টাকা করে দিল দান। আল্লাহ আমার বোনের দানটা কবুল করে নিও, আমার বোনের আল্লাহ তুমি ভালো রেখে দিও। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারিমুল 500 টাকা। আয় আল্লাহ আমার কারিমুল ভাই গো না থাকতে পেরে আল্লাহ 500 টাকা করে দিল। এ ভাই 500 টাকা হাত তুলো। খোকন ভাই আল্লাহ গো আমার খোকন ভাই 500 টাকা করে দিল দান, আল্লাহ তুমি বাড়িয়ে দিও সম্মান। আল্লাহ খোকন ভাইকে কবুল করে নিও, আমার খোকন ভাইকে মাফ করে দিও, আমার খোকন ভাইকে মাফ করে দিও, আমার খোকন ভাইকে কবুল করে নিও। আয় আল্লাহ আমার খোকন ভাইকে ক্ষমা করে দিও। আল্লাহ কাজে কামে রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে জোরে বলি আমিন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ ক্যাশ টাকা 500 টাকা দিয়ে জাব্বার ভাই পাঠিয়েছে আল্লাহ, ও আল্লাহ গো ক্যাশ টাকা দিয়ে দিল, আমার জাব্বার ভাই না থাকতে পেরে আল্লাহ 500 টাকা করে দিল দান, আল্লাহ তানার বাড়িয়ে দিও সম্মান। আল্লাহ জাব্বার ভাইয়ের মাফ করে দিও, জাব্বার ভাইয়ের তুমি কবুল করে নিও, আমার জাব্বার ভাইয়ের হায়াত বাড়িয়ে দিও। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন।